বেলুচিস্তান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বেলুচ মানবাধিকার কর্মী মীর ইয়ার বালুচ। সামাজিক মাধ্যমে দেয়া একাধিক বক্তব্যে তিনি দাবি করেছেন প্রদেশের প্রায় 85% এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এমনকি বেলুচিস্তানের নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুদ্রাও প্রস্তুত বলে দাবি করেন তিনি। মীর ইয়ার বালুচ আরও দাবি করেন বিদ্রোহীরা বেলুচিস্তানের স্বর্ণ ও তামার খনি, 1.5 শতাধিক গ্যাস ক্ষেত্র এবং প্রায় 1200টি কয়লার খনি নিয়ন্ত্রণ নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান তিনি। শরিয়াতে জমিয়াতে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানও জানান বেলুচিস্তানের অনেক এলাকায় সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নেই। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। যদিও এসব বক্তব্যের সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে যে সহিংসতা বেড়েছে এ নিয়ে দ্বিমত নেই। গত বছর জাফর এক্সপ্রেস ট্রেন ডাকাতি থেকে শুরু করে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বড় কয়েকটি হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি বা BLA। জানুয়ারিতে অপারেশন হেরিয়ফ নামে একযোগে একাধিক শহরে হামলা চালিয়েছে তারা। গত সপ্তাহেও গোষ্ঠীটির 3টি পৃথক হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয় অঞ্চলটিতে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে আসছে। তবে 2006 সালে সাবেক মুখ্যমন্ত্রী ও গভর্নর নওয়াব আকবর বুগদির মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়। একই সময় গুম, বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। সম্প্রতি বেলুচ মানবাধিকার কর্মী ডাক্তার মাহারাং বালুচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘটনায় বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন আরও তীব্র হয়েছে দেশটিতে। বিন ইয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।